94 নম্বর বেদাত যেটা, সেটা হলো স্বপ্নের ফয়সালা মেনে নিয়ে সেই অনুযায়ী আমল করা। রাত্রে স্বপ্নে দেখছে, সকালে আমল করা শুরু করে দিছে। ওই আমল কই পাইছেন? রাত্রে স্বপ্নে দেখাইছে আমাকে। এই স্বপ্নে দেখে যে কোনো আমল করলে এই আমলটার নাম বেদাত, সেটা যত ভালো আমল হোক। স্বপ্নে দেখছে 2 রাকাত নামাজ পড়ার জন্য, তো সকালবেলা উঠে কেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি 2 রাকাত নামাজ পড়তে বলছে আমাকে, তা আমি 2 রাকাত নামাজ পড়িলে এই যে 2 রাকাত নামাজ পড়ছে, এই 2 রাকাত নামাজ পড়া বেদাত। স্বপ্নে দেখছে যে কে যেন তারে বলছে যে ফকির মিসকিনেরা খাওয়ানোর জন্য, তো সকালবেলা 10 জন 20 জন ফকির মিসকিন আনি খাওয়ানো শুরু করছে। এই স্বপ্নের নির্দেশ পেয়ে খাওয়ানো শুরু করছে, এই জন্য এই খাওয়ানিটা বেদাত। স্বপ্নের যে কোনো নির্দেশ এটা বাস্তবায়ন করা জরুরি না, তবে স্বপ্নের মাধ্যমে যিনি সালেহীন, নেককার, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত, তাওহীদবাদী, সুন্নতপন্থী এরকম মুমিন যদি স্বপ্ন দেখে, তার স্বপ্নের মধ্যে কিছু সুসংবাদ থাকে, তার স্বপ্নের কিছু তাৎপর্য থাকে। কিন্তু আমভাবে সবার স্বপ্নের মধ্যে কোনো তাৎপর্য থাকে না, গড়ে সবার স্বপ্নের মধ্যে কোনো তাৎপর্য নাই। আর যেই 2-1 জনের স্বপ্নের মধ্যে তাৎপর্যটা থাকবে, তিনি চিন্তা গবেষণা করে ধারণা করতে পারেন যে আল্লাহ পাক আমাকে এটা দ্বারা এই কাজের দিকে উদ্বুদ্ধ করতেছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা করার প্রতি উৎসাহ করতেছেন। সেটা হলো, ধরেন আমি একটা কাজ করব, ইস্তেখারা করলাম, তা ইস্তেখারা করার পরে আমাকে আল্লাহ পাক এমন কিছু নির্দেশনা দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এদিকে করলে ভালো হবে। এটা হলো ইস্তেখারার ক্ষেত্রে। কিন্তু কোনো আমল, যে আমল করার জন্য আমাকে স্বপ্নে আসে কেউ বলছে বা কোনো নির্দেশনা দিচ্ছে, এরকম আমল করলে সে আমল করার নাম বেদাত।